স্বামীর অল্প আয় থাকলেও যদি ঘরের স্ত্রীরা একটু হিসাব করে চলে, তাইলে কিন্তু ওই সংসারে কখনো অভাব হয় না। যে রকমের আয় সে রকমেরই ব্যয় করতে হবে, তারপরও একটু হিসাব করে চললে সংসারে কোনো অশান্তি আসে না। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। এই তো সকালবেলা পানি ভাত, চিংড়ি মাছের ভর্তা আর আলু ভর্তা আর নাগামরিচ এইগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা খেয়েছি। তো প্রতিদিনই আমরা কিন্তু সকালবেলা পানি ভাত, বাসি তরকারি থাকলে ওটা, আর না থাকলে কিছুটা ভর্তা বানিয়ে এভাবে সকালবেলা খাই। এই খাবারটা খেতে কিন্তু অনেক মানে ভালো লাগে। এটা সবাই খেতে পারে না, শুধু মধ্যবিত্তরাই খেয়ে কিন্তু এটার ভিতরে মজা আছে, কিন্তু সবাই এই মজাটা পায়ও না। তারা তো বড়লোক মানুষ, তারা সকালবেলা উঠে চা রুটি এগুলো খায়, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়ে আসছি, তাই আমরা এ ধরনের খাবার খেয়ে কিন্তু অভ্যস্ত। তো যার যেভাবে সামর্থ্য সে সেভাবেই খাবে, এটাই স্বাভাবিক। তো এটা বললে তো আর কিছু নেই। এখানে 1 কেজি গোছ আছে, বা 2 কেজি, 1 কেজি না 2 কেজি। তো এখানে দেখেন, স্বামীর অল্প আয় থাকলে স্ত্রীরা কীভাবে হিসাব করে চলে সেটাই দেখাবো। আমি কিন্তু এভাবেই চলি সব সময়, কারণ আমার স্বামীর যেমন আয় তেমনই তো আমার ব্যয় করতে হবে না। আমি যদি বেশি করে ব্যয় করি তখন কোথা থেকে আসবে, এটা প্রতিটা স্ত্রীর বোঝা উচিত। দেখেন, আমি 2 কেজি গোছেরে 5টা ভাগ করব। আগে হয়তো 6টা করতাম, এখন বাচ্চা আছে এই জন্য 5টা করি, একটা কম করি। এখন 2টা বাচ্চা, দুইটাই গরুর মাংস খেতে অনেক পছন্দ করে। এই দেখেন, এভাবে করেই কিন্তু আমি মানে মাসের বাজার আনলে এই করি। তো ঈদের পরে আর গোছ কেনা হয় নাই, এই প্রথম কেনা হয়েছে। তো এখানে এই দেখেন হাড্ডি আর চর্বিটা আছে। তো এখানে 2 কেজি মাংসরে কিন্তু আমি 5টা পোটলা করছি। তো সেখান থেকে 4টা রেখে দেবো আর একটা রান্না করব। এভাবেই কিন্তু সংসার সামলাতে হয় প্রতিটা নারী স্বামীর আয়ের উপরে। তো আমার ক্যামেরাটা যেহেতু আমি একা হাতে ধরছি, এই জন্য কিন্তু ভালো করে বোঝাচ্ছে না। সবাই একটু বুঝে নেবেন প্লিজ, সবাই আমার পাশে থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। তো এই তো আমি এক এক করে কিন্তু মাংসের পোটলাগুলো করে নিচ্ছিলাম। তো এভাবে আমি রেখে দিই, প্রতি সপ্তাহে একদিনই মাংস খাওয়া হয়। আমি যেহেতু কোনো মাছ খাই না, তো সপ্তাহের যেহেতু 7 দিন, তো 6 দিন কিন্তু আমার শাক সবজি এগুলো দিয়েই চলে। তো সপ্তাহে একদিন, যেমন শুক্রবার দিনে আমি গোশটা খাই। তো অনেকে হয়তো বলতে পারেন এটা আবার কেমন, আমি কিন্তু এভাবেই চলি। তো আমার চিংড়ি মাছটা সবসময় তরকারিতে থাকে, তাও যখন থাকে না শুধু তরকারি দিয়েই খাই। তো এগুলো দিয়ে কিন্তু আমার বাচ্চারাও চলে। তো আপনার বাচ্চারা আপনি যেভাবে মানুষ করবেন ছোটোকাল থেকে, সেভাবেই কিন্তু মানুষ হবে। আপনি যদি ছোটোকাল থেকে বাচ্চাকে মানে বিলাসিতা দিয়ে মানুষ করেন, তখন কিন্তু ওই বাচ্চারে আপনি সব কিছু মিলাইয়া বড় করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি ছোটোকাল থেকে আমার বাচ্চাদের একটা তরকারি দিয়ে ভাত খাওয়াই আসছি, তো ওরা এটা দিয়েই খাইয়া অভ্যস্ত। অনেকে বলে বাচ্চারা খেতে পারে না, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ এটা খেয়েই বড় হইতেছে। তো এখানে আমি এই তো গরুর মাংসটা হাতে মেখে তারপর বসিয়ে দেবো। হাতে মেখে কিন্তু গরুর মাংস রান্না করলে ভালোই লাগে। তো এখানে যতটা চর্বি ছিল আমি সব চর্বিটাই দিয়ে দিছি, কারণ চর্বি রাখলে ভালো লাগে না। আরও অনেক দিনের চর্বি আছে জমানো, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ভাবছি যে বিক্রি করে দেবো, কারণ চর্বি খাওয়া হয় না। আপনি কি অনেক মোটা হয়ে যাচ্ছে। অনেকে মাছ গোছ খেয়েও কিন্তু শুকনো, আর আমরা আলহামদুলিল্লাহ সবজি খেয়েও আলহামদুলিল্লাহ দিন দিন কিন্তু মোটাই হচ্ছি। তো এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। তো দেখেন আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। তো এভাবেই সংসারটা চালাই স্বামীর আয়ের উপরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই স্বামীর পাশে থাকতে পারি সব সময়, সংসারটারে এভাবে মানে সুন্দর করে গুছাইয়া করতে পারি। এই তো দুপুরবেলা কিন্তু সকালবেলার কিছুটা আলু ভর্তা ছিল, আর গরুর মাংস, লেবু, শসা, টমেটো এগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি মনে খেয়েছি।
অনেকের গরুর মাংসের সাথে আরও দুই একটা তরকারি থাকে, কিন্তু না, আমার নেই, শুধু একটা গরুর মাংসই। আর সকালে ভর্তাটা বেঁচেছিল, ওটা দিয়েই, আর নাগামরিচও ছিল, এগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিছি। তো আমার ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই উপরে ওঠা সম্ভব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।